এমডি কায়েদ আজম আপনি লিখেছেন, কোরআনে কারীম বিনা অজুতে ধরা যাবে না, তাহলে বিধর্মীরা কিভাবে কোরআন পড়বে? কোরআনে কারীম বিনা অজুতে ধরা যাবে না, এই নির্দেশনা কার জন্য? এই নির্দেশনা হলো ইমানদারদের জন্য। কিন্তু যারা মুসলমান নন তাদের জন্য তো এই নির্দেশনা নন, কারণ ইসলামের সকল আদেশ নিষেধ এগুলো মূলত আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন মুসলমানদের জন্য। অতএব যে আদেশ নিষেধ মুসলমানদের জন্য না, বা যেটা মুসলমানদের জন্য প্রযোজ্য নয়, সেটার কথা তো সম্পূর্ণ ভিন্ন। মুসলমান না হওয়ার আগ পর্যন্ত অমুসলিমদের জন্য ইসলামী শরিয়ার বিধিবিধানগুলো কিন্তু কার্যকর হয় না, বা ইসলামী শরিয়ার যে আদেশ নিষেধ আছে সেগুলো তাদের জন্য কার্যকর হয় না। যেহেতু তাদের জন্য কার্যকর হয় না, বিধায় তারা কোরআনে কারীম ওযু ছাড়া স্পর্শ করতে পারবে। নাজমা খান আপনি লিখেছেন, ইসলামী ব্যাংকে 12 বছরের চুক্তি হিসেবে টাকা রাখলে এতে যদি মুনাফা হিসেবে টাকা দেয়, সে টাকা কি আমি নিতে পারবো? ইসলামী ব্যাংকগুলোর থেকে যে মুনাফা দেওয়া হয় সেটিকে আমরা বলি সন্দেহজনক। একজন মুসলমান সেটাকে অ্যাভয়েড করতে পারলে সেটা হবে তাকওয়ার দাবি। যদি আপনি অ্যাভয়েড করতে না পারেন, বিশেষ করে নিরুপায় ব্যক্তি যার আর কোনো ইনকাম সোর্স নেই এবং নিরুপায়, তিনি কোথাও ইনভেস্ট করার মতো বিশ্বস্ত কোনো জায়গাও তার হাতে নেই, বাধ্য হয়ে তিনি এখান থেকে যে লাভ পাচ্ছেন ব্যবসার প্রফিট হিসাবে সেটা খাচ্ছেন, তার জন্য এটি জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তি হিসেবে। বাট সাধারণ অবস্থাতে আমরা বলি এটাকে অ্যাভয়েড করতে পারলে সেটা তাকওয়ার দাবি। তবে অবশ্যই সুদী ব্যাংকগুলোর বিপরীতে ইসলামী ব্যাংকিংকে এবং সুদকে হারাম ঘোষণা দেওয়ার কারণে এই ব্যাংকিংকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং এইটার সাথে লেনদেন করার আপনার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে।